আসসালামু আলাইকুম দর্শক, প্রবাসী ট্রাভেলসের পক্ষ থেকে আমি মাহিন আছি আপনাদের সাথে। দীর্ঘদিন পরে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের পুরো ভিডিও জুড়ে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়ান শ্রমবাজার। আমরা বেশ কয়েকবার মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে আলোচনা করেছি এবং লাস্ট একটি ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের অন্যান্য মাধ্যম থেকে দিয়েছিলাম, যেটা মালয়েশিয়ান শ্রমবাজারের সর্বশেষ আপডেট। আমরা তখন বলেছিলাম যে মালয়েশিয়ান শ্রমবাজার প্রায় খোলার পথে বা খুলেই গেছে এরকম একটা কিছু, কিন্তু তখন দেখলাম যে তারপরে আর মালয়েশিয়ান শ্রমবাজারটি খুলেনি বিভিন্ন জটিলতার কারণে। তো লেটেস্ট যে আপডেটটা আজকে আমরা দিব সেই আপডেটটা নিয়ে হাজির হলাম। দর্শক, আমরা আজকে কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে মালয়েশিয়ান শ্রমবাজারের জন্য আমরা যে এজেন্সিগুলো লিস্টিং দিবে, যে এজেন্সিগুলো লিস্ট হবে, যারা মালয়েশিয়ান শ্রমবাজারের নির্দিষ্ট কিছু এজেন্সি ভিসা প্রসেসিং করবে, ওই লিস্টটা চলে এসেছে এবং প্রায় 25টি এজেন্সিকে, রিক্রুটিং এজেন্সিকে সেই লিস্টে তালিকা করা হয়েছে, যাদের মাধ্যমে আমরা ভিসা প্রসেসিং করব। তো এই খবরটা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে মালয়েশিয়ান শ্রমবাজারের অনেকটা অগ্রগতি বা প্রায় খোলার পথেই চলে গিয়েছে। যেহেতু আগের বার যখন আমরা আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, তখন মেডিকেল সেন্টারগুলোকে লিস্টিং করা হয়েছিল বাংলাদেশি মালয়েশিয়ার জন্য। বাংলাদেশ থেকে যে মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করবে, আমাদের শ্রমিকদের মেডিকেলগুলো কমপ্লিট করবে, সেটা লিস্টিং করা হয়েছিল আগেই। তো এখন যারা ভিসা প্রসেসিং করবে তাদেরটাও লিস্টিং করা হয়ে গেছে এবং আমরা যতটুকু আপডেট জানতেছি যে আগামী সপ্তাহ থেকেই মেডিকেল শুরু হয়ে যাবে। তো দর্শক, আমরা যদি এটার আপডেটটা জানতে চাই তাহলে জাস্ট যে কোনো একটা গুগল ওয়েবসাইটে বা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার, মোবাইল ব্রাউজার থেকে আপনি জাস্ট লিখতে পারেন FWCMS। FWCMS যেটা মালয়েশিয়ান ওয়েবসাইট, সরকারি মালয়েশিয়ান ভিসা প্রসেসিংয়ের জন্য যে ওয়েবসাইটটা, সেখান থেকে যদি আমরা এখানে যে অ্যাফিলিয়েট অপশনটা আছে, অ্যাফিলিয়েটে যাই, তাহলে এখানে মেডিকেল সেন্টার, রিক্রুটিং এজেন্সি এবং ইন্স্যুরেন্স যারা দিবে, ইন্স্যুরেন্স প্রোভাইডার যারা, তাদের লিস্টিংগুলো চলে আসবে। এবং আমরা যখন প্রথমে এখানে ঢুকবো, প্রায় সকল দেশের মালয়েশিয়ান শ্রমবাজার যে দেশ থেকে নেওয়া হয় শ্রমিক, তাদের সকলদের লিস্ট চলে আসবে। আমরা জাস্ট এখানে মেডিকেল সেন্টার সিলেক্ট করলাম, তারপরে বাংলাদেশ সিলেক্ট করে নিব, যেখানে প্রায় বাংলাদেশের মেডিকেল সেন্টার ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলের যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে, সেখানে প্রায় 46 থেকে 47টি মেডিকেল সেন্টার অ্যাড হয়েছে, যেটা আগেই অ্যাড করা হয়েছিল। এখন যদি আমরা রিক্রুটিং এজেন্সিতে যাই, যেটা আজকের আপডেট, রিক্রুটিং এজেন্সি থেকে আমরা বাংলাদেশ অপশনে গেলে দেখতে পারবো যে 25টি রিক্রুটিং এজেন্সিকে আপডেট করে দেওয়া হয়েছে, এই যে 25টি রিক্রুটিং এজেন্সি। তো আমরা বুঝতে পারতেছি যে প্রায় অনেকটা অগ্রগতি হয়ে গিয়েছে এবং আগামী যে আমাদের আগস্টের লাস্ট সপ্তাহ থেকে যে মেডিকেল শুরু হওয়ার কথা, সেটার পথেই আমরা আগাচ্ছি। তো এই হচ্ছে লেটেস্ট আপডেটটা। আর দর্শক, আশা করি যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক, অনেক দিন ধরে অপেক্ষা আছেন, আমাদের গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কবে খুলবে বা আমাদের আপডেট কি। আপনাদের জন্য আপডেট হচ্ছে, আমাদের হাতে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে অনেক ভিসা রয়েছে, যেটা প্রায় 1000-এর কাছাকাছি ভিসা। তো আমরা সবগুলো ভিসারই কন্ট্যাক্ট বা চুক্তিবদ্ধ করা আছে। জাস্ট আমরা সঠিক একটা সিদ্ধান্ত এবং ঘোষণার অপেক্ষায় আছি, যেটার উপরে আমরা নিজেরাও মার্কেটিং করব। যেহেতু আজকে আপডেট হয়ে গেছে, আশা করি মেডিকেলও শুরু হয়ে যাবে। যারা প্রস্তুতি নিয়ে আছেন সব কিছু গুছিয়ে রাখতে পারেন, পাসপোর্ট গুছিয়ে রাখতে পারেন, পাসপোর্টের জন্য 2 বছর মেয়াদ থাকে, সেই দিকে খেয়াল রাখতে পারেন। তাছাড়া হচ্ছে যারা 3 দিনের ট্রেনিং করবেন, মালয়েশিয়ার জন্য যে ঘোষণাটি দিয়েছে যে 3 দিনের ট্রেনিং আগে থেকে করে রাখতে হবে, সেটাও করে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। 3 দিনের ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করে মেডিকেল যেটা ছাড়া হবে না। তো দর্শক, এই হচ্ছে আজকের আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করব।